শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। তো এখন থেকে শুরু করলাম। আজকে সারাদিন যেটুকু করি, যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজ শেষ। বাসি কাজ বলতে এই যে শুধু ঘরগুলো মুছলাম, কারণ আমি তো রাত্রিবেলা সমস্ত কিছু ঝাড়ঝুড় দিয়ে রাখে দিই। তারপরে সকালবেলা উঠে প্রথম কাজটা হলো আমার ঘর মোছা, আর ঘরদোর মুছে তারপরে স্নান করি। তো আমার বড়মশাই বলে প্রতিদিন ঘর মোছা লাগবে না, কারণ একা একাই সমস্ত করা লাগে। এই জন্য বলে ওই সপ্তাহে 2-1 দিন মুছবি। আর আমার বাড়িতে তো অনেক মানুষ নাই, এই তো মানে 3জন মানুষ, এই জন্য অতটা নোংরাও হয় না। তো যাই হোক, এই যে দেখো আমার এদিকে স্নান হয়ে গেছে, আর এই যে এইদিকে দেখো মাম্মাম চলে আসছে উপরে। ও উঠে গেছে ঘুম থেকে আজকে। তো আমি যখন কাজ করি তখনই সে উঠে গেছে, ওর মা ওকে খাওয়াই উপরে নিয়ে আসলো। তো আসে বলছে, মাম্মাম তুমি কেন লিডি হইছো, মানে আমি যে জামাটা পরছি। ও ভাবছে মাম্মাম এখন কোথাও যাবে। তা আমি বললাম, না আমি এখন কোথাও যাব না, বাড়িতেই থাকবো। বলে দেখো আমিও নতুন জামা পরেছি। মানে এত খুশি সে। আর আমার বাড়িতে আসলে তো ও ভীষণ খুশি হয়। আমার দিদির ছেলেটাও খুশি হয়, ও খুশি হয়। মাম্মাম বাড়ি আসতে অনেক বেশি ভালোবাসে। আর আমার তো অনেক ভালো লাগে, যেহেতু আমি একদমই একা, বাড়িতে কেউই নাই, আমার পুত্রও বড় হয়ে গেছে। তো ছোট বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে ভালোই লাগে, তাই না বলো? তো এই যে এইদিকে হচ্ছে আমার নিচে চলে আসছি, এখন হচ্ছে পূজা দিব। তো ও নিচে চলে আসছে আমার সাথে, জানো সব সময় পায়ে পায়ে থাকে। আর আমার এখানে আসলে পারে হিসু আমার সাথে করবে, বলে মাম্মাম হিসু করায় দিব, ওর মার কাছে কিছুতেই যায় না এইরকম। তো মাম্মামের কাছে আবদার করবে না কি করবে বলো? তো এদিকে দেখো এত রোদ্দুর উঠছে। আর এখন জানো সকালে ঘুম থেকে উঠা থেকেই গরম শুরু হয়। এতটা গরম ছিল না, আস্তে আস্তে এই যে গরম পড়বে বাবা, কি যে গরম পড়ে নাটোরে কি বলবো, অনেক গরম পড়ে। আর এই যে দেখো সে বলছে আমাকে দেখাও আমাকে দেখাও। যখন ভিডিও করতে নিব সেই ছোটোবেলার অভ্যাস, কত পুচকুকালে যখন আমি ওকে কোলে নিতাম, যেই ভিডিও অন করতাম একদম মুখের সামনে চলে আসতো। আবার বলে কি মাম্মা আমাকে একটু নাও, আমাকে নাও। তো যাই হোক, আমার পূজা দেওয়া কমপ্লিট। আর এইদিকে দেখো বাসন রাত্রিবেলা সমস্ত কিছু ওই যে মাজা ঘষা করে এইভাবে আমি উপর করে রাখি। তো এগুলো এখন গুছায় রাখবো। আর এদিকে হচ্ছে বনু ওর জন্য একটু ভাত বসাই দিছে, ওই সব রকম সবজি টবজি ডাল দিয়ে এগুলো দিয়ে। আর ওইদিকে আমি দুধ জালটা চড়িয়ে দিয়েছি। আর এইদিকে দেখো শাক নিয়ে আসছে, এটা হচ্ছে নাপার শাক, যেটা আমি অনেক বেশি পছন্দ করি। আগে জানো এই শাকটা খাইতাম না, চিনতামই না। তো আমার এক জামাইবাবু এই শাকটা আমাকে খাওয়া শিখাইছে। বলে কি শিল্পা এই শাকটা খুব ভালো, মানে এত ভালো লাগে আমার, এই শাকটা যখন বাড়িতে আনে তখনই জামাইবাবুর কথা মনে হয়। তো এখন আমিও ভীষণ ভালো খাই, আর শাক আমি খুবই পছন্দ করি। আর আমার বর বলে তুই শাক খাই খাই থাক, তাই বলে। আর এইদিকে এই যে সে এখন খেলা পাইছে শাড়ি পরা, ওর মা বলতেছে সারা সময় নাকি বাড়িতে ওড়না নিয়ে শাড়ি পরে। তা আমি ওর মাকে বলতেছি, বনু মেয়ে বাচ্চারা তো তাই, মায়ের শাড়ি ওড়না এগুলোতে তাদের অনেক আগ্রহ, তাই না বলো? আর এদিকে ওই যে বরমশাই বাজার করে নিয়ে আসছে শাক, আর এদিকে নিয়ে আসছে হচ্ছে মাছ, রুই মাছ। তো মাছটা দেখছো কত বড়। তো বুনু বলে কি যে দিদি তুই হচ্ছে যে সব চড়াই দিয়ে রান্না বাড়ি, আমি এদিকে সব গুছাই দিই। আর এদিকে আমি ভয়েস দিচ্ছি কেন জানো? এই যে চিমনিটা চালালে যেন এতটা শব্দ হয়, তখন কথাই বলতে ইচ্ছা হয় না, খুবই আওয়াজ হয়। তো এদিকে দেখো আমার রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে। এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর রুই মাছের ওই যে কি বলবো, ব্যাপার বাড়ির ঝোল বলি এটা আমরা। তো যাই হোক, এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এই মাছের ঝোলটা আমি রান্না করি, একদম মশলাপাতি কম দিয়ে, খুবই মজা হয় খেতে। তো এই যে মাছের ঝোল, শাক ভাজি, এটা হচ্ছে নাপার শাক ভাজি। আর এই যে মাছ ভাজি, মাছ ভাজি তো থাকবেই আমার পুত্তরের জন্যে। আর এই যে একটু ডিম ছিল সেটা দিয়ে হচ্ছে বড়া ভাজছি। আর এই যে লাউ ঘন্ট, লাউ ঘন্টটা আজকে অনেক বেশি ভালো হয়েছিল। তারপরে সন্ধ্যার সময় চাটা খাওয়া কমপ্লিট। তারপরে আমি আর বুনু এই দেখো রেডি হয়ে গেছি, শুটকু আর মুটকু। আমার বনুটা হচ্ছে শুটকু আর আমি হচ্ছে মুটকু, তাই না বলো?
তো এই যে বরমশাই দিকে চা খাচ্ছে। আর সরি, আমরা কিন্তু চা খাইনি, মানে চা খাবোর জন্য চা রেডি করে নিয়ে তারপরে বলছি না দোকান থেকে আসে চা খাবো। আর এইদিকে আমার বরমশাই চা খাচ্ছে। দোকান বলতে ওই যে বুনু একটু কেনাকাটা করবে, বুনুর তো কাজই তাই, বুনু আসে একটু কেনাকাটা করতে, কেনাকাটা হলেই পরের দিন চলে যায়। তো আজকে প্রায় মানে ওরা এবার হচ্ছে 3-4 দিন হয়তো বা থাকবে আমাদের বাড়িতে না, এখান থেকে আবার ও ননদের বাসায় যাবে, ওখানে দেখা টাকা করে তারপরে নাটোরে আসবে, তারপর বাড়ি যাবে। তো যাই হোক, এই যে দেখো তার দুষ্টুমি, যখনই ভিডিও অন করি তার তো সামনে আসাই লাগবে। তো এইদিকে আমি আর বোন এই যে বেরিয়ে পড়লাম। দেখো এত সুন্দর আলোকসজ্জা, ঈদের কেনাকাটার, ঈদের বাজার, প্রত্যেকটা মার্কেট সুন্দর করে সাজানো। আর এত ভিড়, এত ভিড় কি বলবো। এখন বাজে প্রায় এই 8টার মতো হয়তো বা, অনেকটা রাত পর্যন্ত ভিড় থাকে, প্রায় 9টা 9:30 পর্যন্ত এখন দোকান হয়তো খোলা থাকে, আমি ঠিক জানি না, তবে আমরা যে সময় গেছিলাম অনেকটা ভিড় ছিল। তো এই যে দেখো আমরা 3জন, ভালোই লাগে না বলো বনুরা আসলে পারে, আমার তো অনেক ভালো লাগে, যে আসুক আমার বাড়িতে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে কেনাকাটা বনুর প্রায় শেষের দিকে, তেমন কিছু না, তোমাদের দেখাবো অবশ্যই কী কী কেনা হলো। আর এই যে লাইটিং দেখাচ্ছিলাম, মাম্মাম তো ভীষণ খুশি লাইটিং দেখে, আমার মতো ও লাইটিং অনেক পছন্দ করে, মানে প্রত্যেকটা দোকানে সুন্দর সুন্দর করে লাইটিং, দেখো এত সুন্দর করে সাজানো, মানে মনে হচ্ছে একদম কি বলবো। তো যাই হোক, চলে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে, মিষ্টি নেব, আর হচ্ছে মাম্মাম আইসক্রিম খাবে, তো ওর জন্য আইসক্রিম নেব। তো আমার এখানকার মধ্যে মিষ্টি পছন্দ কোনটা জানো, ওই যে গুড়ের সন্দেশ, খেজুর গুড়ের সন্দেশ, এত ভালো করে এই মিষ্টিটা আমাদের এখানে, আমার তো খুবই পছন্দ, মানে হালকা হালকা মিষ্টি খুবই ভালো লাগে খেতে। তো এইদিকে বাড়িতে চলে আসছি, দেখো এই যে মিষ্টি আর আইসক্রিম নিয়ে 2 রকমের মিষ্টি নিলাম, আর আমার পুত্তর আর মাম্মামের জন্য নিলাম হচ্ছে আইসক্রিম। তো মাম্মাম তো আইসক্রিম পাই ভীষণই খুশি। আর নিয়েছিলাম হচ্ছে তোমার চমচম, আর ওই যে খেজুর গুড়ের সন্দেশ। তো ওইটাই, আমি তো চমচম খুব একটা ভালো খাই না, মানে ওই সন্দেশটাই বেশি ভালো খাই। তারপরে এই যে বুনু আনছিল বাড়ি থেকে, এর আগে তোমাদের তো দেখালাম, তখন ওই যে বস্তার মধ্যে দেখো কত কিছু, কামরাঙা নিয়ে আসছে। এই কামরাঙা নাকি মিষ্টি, যদিও আমি খাই না, এসব একদমই পছন্দ করি না আমি, টক জাতীয় জিনিস আমার একদম ভালো লাগে না। তো এদিকে আমি মানে বের করছি, আমি বললাম বনু কী কী আনছে বের করি, তাছাড়া তো নষ্ট হয়ে যাবে। এই যে দেখো মোচা নিয়ে আসছে, মোচা নিয়ে আসছে 4টা মোচা জানো। আমি বলতেছি কখন কাটবো কখন খাবো, আর নিয়ে আসছে হচ্ছে ভাদাল, আর ভাদাল, তারপরে ভুট্টা, ওদের হচ্ছে এগুলা কিন্তু সমস্ত ওদের জমির, বনুদের, ওদের মানে বাড়িরই হয়তো, এই জন্য তো ভুট্টাও নিয়ে আসছে। এগুলো ওই যে মানে এখনও পুক্ত হয়নি ভুট্টাগুলা, সুন্দর করে ভাজে নাকি খাওয়া যায় বুনু বললো। তো বোন বলতেছে দিদি আমি একটু ভাজি করে দিব, খাই দেখবি খুবই ভালো লাগে, সোনাকেও ভাজি করে দিব, মানে আমার ছেলেকে। তো এই যে দেখো আমি আর মাম্মাম বসে গেছি কী কী নিয়ে আসছে সেগুলো দেখাতে, অনেক কিছু নিয়ে আসছে, ভাদাল তো অনেক কিছু নিয়ে আসছে অনেকগুলা। তো ভাদাল খাইতেও আমার অনেক বেশি পছন্দ, তবে এগুলা পছন্দ, এগুলা কাটতে কিন্তু খুবই কষ্ট, মানে বিরক্ত লাগে কাটতে, কিন্তু খাইতে আবার অনেক ভালো লাগে, তাই না বলো। মোচা কাটা বিশেষ করে খুব কষ্ট, হাতটা যেমন কষকষ হয়ে যায়, আবার হচ্ছে ওই যে কাটতেও কুচি কুচি করতেও অনেকটা অসুবিধা হয়, আমি অতটা ভালো কুচি করতে পারি না। আমার বোনও আবার খুবই ভালো কুচি করে, মানে ভাদালটা অতটাও কষ্ট হয় না, কিন্তু মোচা কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়। তো এখন বাজে প্রায় রাত্রি 11:30-12টার মতো। তো রাত্রিবেলা বসলাম হচ্ছে ভুরু উঠাতে, পার্লারে ভাবি নাই তো, ও হচ্ছে ঢাকায় গেছে ঈদের শপিং করতে, তো আমি ভাবলাম কালকে বিয়ে আছে, বাড়িতেই একটু চেষ্টা করি। তো ঠিক আছে, শুভরাত্রি।